তালাকের পর মামলা সম্পর্কিত উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আসামিকে জামিনে মুক্তির আদেশ দিয়ে থাকেন। এরপর মামলাটির পরবর্তী ধাপ থাকে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন বিষয়ে। চার্জ গঠন বিষয়ে শুনানির সময় আসামি পক্ষে বিজ্ঞ আইনজীবী বিচারকের নিকট অব্যাহতি চেয়ে আবেদন পেশ করেন। যুক্তি হিসেবে তুলে ধরেন, তালাকের পরে যদি মামলা দায়ের হয় তবে সেই ক্ষেত্রে মামলাটি হবে অচল এবং আসামি এই ক্ষেত্রে মামলা থেকে অব্যাহতি বা খালাস পাবেন। এই বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি সিদ্ধান্ত উপস্থাপন করে, যা রওশন আরা বেগম বনাম মোহাম্মদ মিজানুর রহমান ও অন্যান্য হাইকোর্ট বিভাগ, যা 12 এডিসি পৃষ্ঠা 96 এবং রাষ্ট্র বনাম ফজলুল হক, যা 6 ALR অ্যাপিলেট ডিভিশনের একটি সিদ্ধান্ত ভলিউম 2 পৃষ্ঠা 9 উল্লেখ রয়েছে। মহামান্য হাইকোর্ট পর্যবেক্ষণে বলছেন যে বিবাহ বিচ্ছেদ আগে হয়েছে, কাজেই কজ অফ অ্যাকশনের দিনে ভিকটিমকে তার স্বামীর বাড়িতে থাকার তো কথাই নয়। কিন্তু মাননীয় ট্রাইব্যুনাল এই মামলায় আসামি পক্ষে ফৌজদারি কার্যবিধির 265 সি ধারা মতো অব্যাহতির আদেশ চেয়ে